আইফোন চাইতে পারি, দিতেও পারে, কিন্তু এটা আসলে আমি সবার সামনে বলতে চাই না যে দুলা ভাই আইফোন গিফট করেছে কি করে নাই। এরকম কখনো হয় না। আমার আসলে আকাশ ছোঁয়া চাহিদাও নাই, আর দুলা ভাইয়ের মনও অনেক বড়, সো যা চাই মোটামুটি দেয়। কি কি পেয়েছি ওটার থেকে বড় কথা হচ্ছে কি কি চেয়েছি। আমি আসলে ওরকম কোনো কিছু আবদারি করি না, দুলা ভাই নিজের থেকে দেয়, যেটা দেয় ওটা থেকে। আপনি অনেক লাকি, আমিও লাকি, আমাকেও আমার দুলা ভাই অনেক কিছু দেয়, কিন্তু লাইক এইটা বলবো না যে শুধুমাত্র এটাই দেয় বা এটা দিয়েছে। দামি কি জিনিস দিয়েছে? অনেক কিছুই দিয়েছে। সব থেকে এই মুহূর্তে আসলে মনে সব থেকে দামি কি দিয়েছে, দুলা ভাই সবসময় মোটামুটি এক্সপেন্সিভ জিনিসপত্রই গিফট করে, লাইক ড্রেস হোক, অর্নামেন্টস হোক। এক্স্যাক্টলি আমার মনে নাই যে কোনটা সব থেকে দামি। অ্যাপেল ওয়াচ দিয়েছিল, ওটা মেবি 70-80 হাজার টাকা। আপাতত এটাই মনে আছে। ভালো ছেলে খুঁজছি, অনেস্ট হলে ভালো হয়। তা আমার নিজেরই তো মনে হয় কোনো যোগ্যতা নাই, ছেলের অত যোগ্যতা দিয়ে কি করবো? একটা ভালো মানুষ, মানে মানুষ হবে, ভালো মানুষ, একটা ভালো মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাবো, এটাই আমার জন্য অনেক আর কি। কোন এলাকার ছেলে চয়েস করি, কোন এলাকার ছেলে চয়েস করি জানি না, সব এলাকার ছেলেই ভালো আর কি। মানে মানুষ, অনেক মানুষ বলে যে এই এলাকার ছেলে ভালো না, ওই এলাকার ছেলে ভালো না, বাট আমার কাছে মনে হয় যে সব জায়গায় ভালো খারাপ উভয়ই আছে। আর চয়েস না, না আমার এরকম কোনো চয়েস নাই। আমার মানে এলাকা, দেশ, বিদেশ কোনো সমস্যা নেই। তার মাসিক ইনকাম 10,000 হলেও সমস্যা নেই। মানে ইটস আপ টু ইউ অ্যাকচুয়ালি, যে আপনি কিভাবে আপনার লাইফটাকে ফিউচারে দেখতে চান। তো আমার কাছে মনে হয় যে আমি যতটুকু ইনকাম করছি অতটুকু দিয়ে আমি আমাকে বা আমার ফ্যামিলিকে মানে চালাতে পারবো। সো তার মাসিক ইনকাম কত এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমাকে 3 বেলায় ভাত খাওয়াইতে পারলেই হবে। আমি খুব ফুডি। আমার মাসিক ইনকাম কত এটা আমি বলবো না, যেহেতু আপনি বলছেন যে প্রশ্ন করা ঠিক হবে না। আমার উত্তর দেওয়াটা তো একদম ইয়ে হয়ে গেছে, হারাম হয়ে গেছে। আমরা টাইটেল দিতে পারি 10,000 টাকা হলে? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আপুকে বিয়ে করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভাই একসাথে বিজ্ঞাপনও দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আপু ভালো কথা বলছে, বিজ্ঞাপন দিয়ে দিন আমার জন্য ছেলে। কত দূর যাওয়ার চিন্তা, কত দূর যেতে পারবো জানি না, কিন্তু চিন্তা তো আছে যে অনেক ভালো হওয়ার, মানে অনেক ভালো একজন অভিনেত্রী হিসেবে নিজেকে দেখতে চাই। দ্যাটস ইট। সেটা তো আমি চিন্তা করলে হবে না, সেটা ডিরেক্টর, প্রডিউসার, ইন্ডাস্ট্রিতে যারা বড় বড় মানুষজন আছে ওদের চিন্তা করতে হবে। আমি তো নাটকের মানুষ, তো নাটকে আমি রেগুলার যাদের সাথে কাজ করছি, আমি ওদের সাথেই বড় বড় প্রজেক্টে কাজ করতে চাই। আমার এত আকাশচুম্বী চাহিদা নাই কোনো দিক থেকে। মানে যে শাকিব খান সেটা তো না, ভালো বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে আরো অনেক মানুষ আছে। আমি 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 যখন অ্যাক্টিং ক্যারিয়ারে এসেছি, তখন আমি একটা ইন্টারভিউ, মানে একটা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলাম যে আমার ইচ্ছা আছে যে আমি মোশাররফ করিমের সাথে অ্যাক্টিং করবো। সো সেটা ছিল আই গেস 2022 এর কথা। সো তখন থেকে আমি অ্যাক্টিং শুরু করেছিলাম, আর এখন আমি মোশাররফ ভাইয়ের সাথে রেগুলার কাজ করছি। সো মোশাররফ ভাইয়ের অ্যাক্টিং নিয়ে তো আপনি কমেন্টস করতে পারবেন না যে সে বাজে অ্যাক্টিং করে, আর সে ছোট অভিনেতা, এটা তো আপনি বলতে পারবেন না। সো আপনি কিরকম চিন্তা করেন সেটা হচ্ছে কথা। আপনি হয়তো মোশাররফ করিমকে ছোট ভাবেন, কিন্তু আমি ভাবি না। আমার কাছে মোশাররফ করিমই বাংলাদেশের স্টার, সুপারস্টার। আমার যেটা স্বপ্ন ছিল আর কি, আমার যেটা স্বপ্ন ছিল এটা আমার পূরণ হয়ে গেছে। তো আমার আসলে শাকিব খান নিয়ে আমি চিন্তা করতেছি না, সরি। আমার কাছে মনে হয় আপনি যখন ক্লাসে যান, আপনার টিচার্সরা যখন আপনাকে শিখায়, তারপর যখন আপনার পরীক্ষার রেজাল্ট ভালো হয়। মোশাররফ ভাইয়ের সাথে যখন আমি কাজ করি, আমার কাছে মনে হয় যে আমি একটা ক্লাসে গেছি, এখন আমাকে শিখাবে, তারপরে আমি ক্যামেরার সামনে পরীক্ষাটা দিব। দেন যখন বের হয় টিভিতে, ইউটিউবে কাজগুলো, তখন আমার দেখে মনে হয় যে রেজাল্টটা ভালো আসছে নাকি খারাপ আসছে। একদম সেম ফিলিংস, এর থেকে বিপরীত আর কোনো কিছু। নাটকের কাজ আসছে, মোশাররফ ভাই, শামীম ভাই, আলভি ভাই, তারপর আরশ ভাই, আমি অনেক ছোট মানুষ, তো সিনেমা নিয়ে এখনো পর্যন্ত ভাবার ইয়ে আছে। ইয়াং জেনারেশন অনেক ফাস্ট। ইয়াং জেনারেশনকে মেসেজ দেওয়া ঠিক হবে কিনা এটাও একটা, মানে ইয়াং জেনারেশনকে কিছু বলার অধিকার আছে কিনা এটাও আসলে দুঃসাহসের বিষয়, কারণ ওরা অনেক ভালো বোঝে আমাদের থেকে, অনেক কিছু বোঝে। তাও আমি বলবো যে ইয়াং জেনারেশন ওরা আরো ভালো করুক, আরো আরো আমাদের থেকে আরো বেটার কিছু করুক। আর মানে আগে ইন্ডাস্ট্রিতে যেটা হতো, আমি দেখতাম যে সবার মধ্যে শালীনতা, ভদ্রতা যে জিনিসটা ছিল, ওইটা ওই ধারাবাহিকতাটা ওরা বজায় রাখুক। ক্রিকেট, ফুটবল এগুলো দেখি না ভাইয়া, সরি। আজকে কাকে সাপোর্ট দিতে আসছেন? হ্যাঁ, কাকে সাপোর্ট? আমি একা, কারণ আমি সবাইকে সাপোর্ট দিতে আসছি। এখানে সব ভাই ব্রাদার্সরা, কলিগসরা আসছে, সো আমার বাসা যেহেতু কাছে, সো ওদের সবার সাথে হাই হ্যালো বলতে আসছি, খেলা দেখতে আসছি। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। খেলাটা আপনার কেমন কি মনে হলো? অন্যান্য দিনের থেকে আজকের খেলাটা আপনার কাছে কেমন মনে হলো? আমি মাত্র আসছি ভাইয়া, খেলা দেখতে পাই নাই, মাত্র এসে একটা আইসক্রিম খাইছি, আর এই যে আপনাদের সাথে কথা বলতেছি। তো বললেন যে বিরক্ত মনে হয়, তাহলে আর কিভাবে দেখবো? মানে বিরক্ত মনে করেন নাকি? হ্যাঁ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে। মানে আপনি একটা
পোক করে কথা বললেন, সেও আবার আপনাকে পোক করে। এই বিষয় নিয়ে কি বলবো, আমার আসলে এই বিষয়ে কিছু বলার নাই। আমি কি বলবো আমি জানি না, আমি তো আই ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্যাট। মানে নিজেও আয়নার সামনে দাঁড়িয়ে গান গাওয়ার সাহস রাখি। রিলস করা যায়, রিলস পর্যন্ত ঠিক আছি আমি, কিন্তু গান গাওয়ার মতো সাহস আমার নেই। নাটকের পাশাপাশি আমার একটা বিজনেস আছে, সো ক্লোদিং বিজনেস, সো ওটাই করা হয়। হ্যাঁ, এটা প্রত্যেকটা ফ্যামিলিতেই হওয়া উচিত। প্রত্যেকটা ফ্যামিলিতে ভাই বোনদের মধ্যে কেমিস্ট্রি খুব ভালো হওয়া উচিত। খুবই ভালো। দুলা ভাই আমার বাবার মতো, আমার তো বাবা নেই, সো আমার দুলা ভাই আমার কাছে আমার বাবার সমতুল্য। কখনো